FET, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ। কি করবা তোমরা, ক্লিপিং ক্লাম্পিং করবা নাকি অফ এম করবা? এই তো টেনশনে ফেলে দিলা, কোনটা ভালো মনে করি আমি। আচ্ছা, আমার কোনো ভালো মন্দ নাই, তোমরা যেটা বলবা সেটাই। আচ্ছা ঠিক আছে। ডেস্কটপ না। আচ্ছা, ক্লিপিং। আচ্ছা, ক্লিপিং সার্কিট। হ্যাঁ, ক্লিপিং সার্কিট। ক্লিপ মানে হচ্ছে কেটে ফেলা, হ্যাঁ, মানে কোনো কিছু কেটে ছোট করা বা কেটে ফেলা। আচ্ছা, যে ইলেকট্রনিক্স সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে ফেলা হয় তাকে ক্লিপিং সার্কিট বলে। যে ইলেকট্রিক্যাল যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে ফেলা হয় তাকে কি বলে? ক্লিপিং সার্কিট বলে। আচ্ছা, তো ক্লিপিং সার্কিট প্রথমত তোমার দুই প্রকার বলতে পারি আমরা। প্রথমত দুই প্রকার, সিরিজ ক্লিপার আর হচ্ছে প্যারালাল বা শান্ট ক্লিপার। এটাকে শান্ট ক্লিপার বলা হয়। হ্যাঁ। আচ্ছা, সিরিজ ক্লিপার আর হচ্ছে শান্ট ক্লিপার, প্রথমত দুই প্রকার। এগুলোর আবার বিভিন্ন প্রকার আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে ক্যালকুলেশনের মাধ্যমে দেখব, তাহলে খুবই ভালো হবে। তো সিরিজ ক্লিপার আর শান্ট ক্লিপার, আসো আমরা সিরিজ ক্লিপারটা সিরিজ এবং শান্ট ক্লিপার নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ক্লিপিং সার্কিটে মূলত কি চাবে আগে তো এটা বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে। ক্লিপিং সার্কিটে মূলত তোমার কাছ থেকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে, ফ্যানটা একটু জোরে দিলাম, আউটপুট ওয়েভ। কি আঁকতে বলবে? আউটপুট ওয়েভ আঁকতে বলবে। আচ্ছা, আউটপুট ওয়েভ গুলো আমরা একদম বেসিক বেসিক থেকে আঁকবো। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো, আমরা ক্লিপিং সার্কিট করব, ক্লিপিং সার্কিটের মাধ্যমে আমরা আউটপুট ওয়েভ শেপ আঁকবো। তো তার জন্য আমাদেরকে আগে ইনপুটের ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে হবে। আমরা যদি এসি সার্কিট করে থাকি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। এসি সার্কিটের, এসি ফান্ডামেন্টালের আমরা এই জিনিসগুলো পড়ছি। হ্যাঁ, তারপর আমি একবার একটু ক্লিয়ার করে নিই। এটা যদি একটা সাইন ওয়েভ হয়, যদিও দেখতে বিশ্রী হয়েছে, তারপরেও এটা যদি একটা সাইন ওয়েভ হয়, তো একটা ভোল্টেজের জন্য একটা সাইন ওয়েভ। তো আমরা এই যে এই প্রত্যেকটা অর্ধ সাইকেল এখান থেকে এই পর্যন্ত মিলে টোটাল হচ্ছে এক সাইকেল। এক সাইকেল মানে ফুল ফুল সাইকেল। হ্যাঁ, তো এই অংশটাকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল, এই অংশটাকে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল। এইটুকু তো আমরা জানি, তাই না? আচ্ছা, তো পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের এগুলোর এখানে মান দেয়া থাকে, এইভাবে বলা থাকে যে এটা যদি এইভাবে বলা থাকে 10 ভোল্ট, তার মানে এইটুকুর মান 10 ভোল্ট, এইটুকুর মান -10 ভোল্ট। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটা হচ্ছে একদম পজিটিভ পিক, আর এই যে এই বিন্দুটাকে বলা হয় নেগেটিভ পিক। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা। তো এখান থেকে এইটুকুকে যদি বলা হয়, এইটাকে যদি বলা হয় পজিটিভ পিক, আর এই থেকে এখানে এই পর্যন্ত যদি বলা হয় নেগেটিভ পিক এইটাকে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কি বলতে পারি? পিক টু পিক, মানে এই পিক থেকে এই পিক পর্যন্ত। হ্যাঁ, যদি বলা হয় এই পিক বানান পি এ সি কে মনে হয় না? আচ্ছা, আমি বাংলায় লিখি, রিক্স নিলাম না, এটা প্যাক হয়ে গেছে। পিই এ কে হবে, হ্যাঁ, পিই এ কে, পিক। এই পিক আর হচ্ছে এই তুমি যে পিক ইনবক্সে চাও, এই পিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা সেইটা না, এটা হচ্ছে পিক টু
পিক, পিক টু পিক মানে এখান থেকে এই পর্যন্ত যদি বলা হয় পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, এর দ্বারা আমরা কি বুঝবো? এই কথার দ্বারা, এই কথার দ্বারা আমরা বুঝবো পজিটিভ পজিটিভ অর্ধ সাইকেলের ভোল্টেজ, পজিটিভ অর্ধ সাইকেলের মান 10 ভোল্ট, নেগেটিভ অর্ধ সাইকেলের মান কত ভোল্ট? 10 ভোল্ট। ঠিক আছে? কে কে বললো ঠিক নাই? কে বললো ঠিক? কে জানি বললো ঠিক নাই। আচ্ছা, তো আমরা ক্লিপিং সার্কিটের প্রথম একটা সলিউশন করবো। আরে এক নাম্বার, ধরো একটা চিত্র দেওয়া আছে এইরকম, ওপর একটা বেশি বড়, এটা বেশি ছোট হয়েছে না? এবার ঠিক আছে না? তাও মনে হয় ওপরেরটা একটু বড় মনে হচ্ছে। এইটুক ধরো 10 ভোল্ট। পানি খাইতে হইতো রে। সমস্যা নাই, দাঁড়াও একটা করি। আচ্ছা, এই একটা সার্কিট, এই সার্কিটের আমরা প্রথম থেকে দেখি। আমাদেরকে বলছে আউটপুট ওয়েভ অঙ্কন করো এরকম একটা সার্কিট দিয়ে, এইরকম একটা সার্কিট দিয়ে আমাদের কাছে জানতে চাইলো আউটপুট ওয়েভ শেপ অঙ্কন করো। আচ্ছা, তো আমরা এটা কিভাবে আঁকতে পারি? তো ইনপুট সিগন্যাল দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে। এই চিত্রে এখানে ভি ইন লেখা মানে এই ইনপুট ভোল্টেজটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ডায়োড, আমরা জানি এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা আউটপুটটা নিচ্ছি এই রেজিস্ট্যান্সের প্যারালাল থেকে, এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি। তো আমাদেরকে বলছে এটা একটা আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে আউটপুট ওয়েভ। আউটপুট ওয়েভ, দেখো আউটপুট ওয়েভ যদি তুমি আঁকতে চাও, তোমার এখানে একটা এসি সিগন্যাল আছে, তাই না? তোমার একটা এসি সিগন্যাল আছে, তার মানে আউটপুটেও একটা তুমি এরকম একটা সিগন্যাল পাবা, এরকম একটা ওয়েভ পাবা। আচ্ছা, তো সেই ওয়েভের নিশ্চয়ই দুইটা অর্ধ সাইকেল থাকবে। একটা ওয়েভ যখন তুমি আঁকবা তার অবশ্যই দুইটা অর্ধ সাইকেল থাকবে, তাই না? তো এই দুইটা অর্ধ সাইকেলের একটা হবে পজিটিভ অর্ধ সাইকেল, পজিটিভ হাফ, আর একটা হচ্ছে নেগেটিভ হাফ। তার মানে তোমাকে যেটা করতে হবে, যেহেতু সাইন ওয়েভ দিছো, এখানে আর কোনো জটিলতা নাই, তার মানে তুমি একটা সাইন ওয়েভই পাবা। তো সেইটার দুইটা অর্ধ সাইকেল তোমার পাওয়া উচিত, বা দুইটা অর্ধ সাইকেল হতেও পারে। হ্যাঁ, আমরা দেখব সেটা হবে কি হবে না। এটাই হচ্ছে আমাদের ক্লিপিং সার্কিট। আমরা আসলে আউটপুট ইনপুট কি দিচ্ছে, আউটপুট কি রকম কি রকম ওয়েভ পাচ্ছে, এইটা দেখব। আচ্ছা, তো তার মানে যেহেতু তুমি একটা এসি সিগন্যাল, আমি আবারও যদি প্রথম থেকে বলি, তুমি একটু মনোযোগ দিয়ে দাও। আহ এটা একটা, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, তাইলে ভালো হবে। আচ্ছা, তোমার কাছে জানতে চাইছে আউটপুট ওয়েভ আঁকতে হবে, তোমাকে বলছে আউটপুট ওয়েভ অঙ্কন করো। আচ্ছা, আউটপুট ওয়েভ অঙ্কন করতে চাইলে এই একটা সাইন ওয়েভকে তুমি যখন ইনপুটে দিচ্ছ, তখন এখানে দুইটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? দুইটা ঘটনা। কিভাবে বুঝবো দুইটা ঘটনা ঘটবে? ভাই, এখানে দুইটা অর্ধ সাইকেল আছে, তুমি যে ইনপুট দিছো তার দুইটা অর্ধ সাইকেল আছে। এই দুইটা অর্ধ সাইকেল থাকার কারণে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হবে দুইটা ঘটনা। একটা যখন তুমি পজিটিভ হাফ সাইকেল দিবা, আর একটা হচ্ছে যখন তুমি নেগেটিভ হাফ সাইকেল দিবা। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো আমি প্রথমে যদি পজিটিভ হাফ সাইকেল দেই তখন কি হবে এইটা দেখবো আগে। আসো আমরা পজিটিভ হাফ সাইকেল দেই, আমরা লিখে ফেলি অ্যাট পজিটিভ হাফ পজিটিভ হাফ সাইকেল। মানে আমি যখন ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল এখানে অ্যাপ্লাই করছি তখন কি ঘটছে এইটা আমি দেখব, ক্যালকুলেশন করব। আচ্ছা ভাই, পজিটিভ হাফ সাইকেলের মান কত দিয়ে আছে, কত ভোল্ট দিয়ে আছে? 10 ভোল্ট। তার মানে আমি এখানে পজিটিভ 10 ভোল্ট অ্যাপ্লাই করছি, তাই তো? ভি ইন এর মান এবার কত ভোল্ট? পজিটিভ 10 ভোল্ট। হ্যাঁ, পজিটিভ 10 ভোল্ট। ঠিক আছে, বুঝছি আমরা। আচ্ছা, যখন এই পজিটিভ 10 ভোল্ট এখানে অ্যাপ্লাই করলাম, তাইলে
এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস, আমরা জানি পজিটিভ 10 ভোল্ট, তার মানে এই প্রান্তটা পজিটিভ হবে। তো ডায়োডের সাথে, ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের পজিটিভ টার্মিনাল হয়ে গেছে, তাই না? এবং ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে সোর্সের নেগেটিভ টার্মিনাল হয়ে গেছে। এই সময় ডায়োডটা কি বায়াস পাবে? ফরওয়ার্ড বায়াস পাবে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস পাইলে আমরা জানি ডায়োডটা শর্ট হয়ে যায়, তাই তো? শর্ট হয়ে যায়, দ্যাট মিন্স ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে। তো ডায়োডের ভেতর দিয়ে, ডায়োড যেহেতু আইডিয়াল, তার মানে এর কোনো আইডিয়াল ডায়োডের ভোল্টেজ ড্রপ কত হয়? 0 ভোল্ট। তো আইডিয়াল ডায়োড হওয়ার কারণে তুমি ইনপুটে যে 10 ভোল্ট দিছো, এই 10 ভোল্টেজের কোনো অংশই এখানে ড্রপ করবে না, কারণ আইডিয়াল ডায়োড কোনো ভোল্টেজ ড্রপ করে না। ওকে ফাইন। তো যদি ড্রপ না করে, তাহলে আমি যে 10 ভোল্ট দিলাম এবং ডায়োডটা শর্ট হয়ে গেল, শর্ট হয়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো কারেন্ট ফ্লো করে কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এইভাবে এসে সার্কিট সম্পন্ন করবে, তাই কি না? তাই তো? আচ্ছা, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, তাই কি না? হয় কি না? হয়। আচ্ছা, এখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, দ্যাট মিন্স এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ হবে? তুমি ইনপুটে দিছো 10 ভোল্ট এবং এই 10 ভোল্টটা এই রেজিস্ট্যান্স ছাড়া আর কোনো রেজিস্ট্যান্স নাই, আর কোনো ডিভাইসই নাই। তাইলে এই 10 ভোল্ট কোথায় ড্রপ হবে? সম্পূর্ণ ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সে ড্রপ হবে। যেহেতু এটা আইডিয়াল ডায়োড, এর কোনো ড্রপ নাই, তার মানে সম্পূর্ণ ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সে ড্রপ হবে। এইটুকু বিষয়কে আমরা বুঝছি। তার মানে আমরা এবার কি করতেছি, এই রেজিস্ট্যান্সের প্যারালাল থেকে আউটপুট নিচ্ছে। আমরা কি জানি, প্যারালালে ভোল্টেজ সমান থাকে, তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটা নিশ্চয়ই আউটপুটে দেখাবে, তাই কিনা? তাহলে আমরা ভি নট ইকুয়াল টু সরাসরি চোখ বন্ধ করে 10 ভোল্ট লিখতে পারি, তাই কিনা? দেখো তো। আচ্ছা, বিষয় আছে, বিষয় হচ্ছে ভাই, আমি তো কেভিএল দিয়ে ওইটা করতে পারতাম। আমি কেভিএল দিয়েও বলতে পারতাম যে এখানে 10 ভোল্ট, আমি কেভিএল দিয়েও করতে পারি যে হ্যাঁ এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করছি, আমি যদি কেভিএল চালাই তখন কি পাইতাম? পাইতাম 10 মাইনাস এখানে হচ্ছে লাড্ডু 0 মাইনাস হচ্ছে ভি নট ইকুয়াল টু 0। তো ভাই ভি নট ইকুয়াল টু সরাসরি 10 ভোল্ট উড়াধুরা পেয়ে গেছি। তো ভাই আমি এই পথে কেন আগালাম না? এই পথে আগাইলে হবে, অঙ্ক হবে না বিষয়টা তা না, কিন্তু এখানে আমার মনে হয় যে এইটা একটা এর থেকে তুমি লজিক্যালি যদি চিন্তা করো, বেসিক দিয়ে যদি চিন্তা করো, তাহলে মনে হয় সেটাই সব থেকে বেশি ভালো হয়, তোমার এত ক্যালকুলেশনের দরকার পড়েনি। কিন্তু এইটা যখন করবা তখন যদি তুমি বুঝে করো, ইটস ওকে, আমার কোনোই সমস্যা নাই। কিন্তু যদি না বুঝে উড়াধুরা সবসময় কেভিএল ফেলো, তাইলে একটু ঝামেলা আছে। কিছু একটা জায়গায় গিয়ে কখনো না কখনো তুমি অঙ্কটা আস্তে করে হালকার উপর ভুল করে রেখে চলে আসবা। এই জন্য আমার মনে হয় বেসিকটা বোঝা দরকার, সেই জন্য আমি বেসিক দিয়ে করালাম। এখন তুমি বলতে পারো যে তুমি কেভিএল দিয়ে শিখবে নাকি বেসিক থেকে শিখবা, তাহলে আমি বাকিগুলা এইভাবেই করাবো। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা এখানে 0 ভোল্ট পাইলাম, তাই তো? সরি, পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা এখানে 10 ভোল্ট পাইলাম। আচ্ছা, এবার আসো, যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলটা এখানে অ্যাপ্লাই করব তখন কি ঘটবে? আমরা লিখব অ্যাট নেগেটিভ, এল গুলা এফ এর মতো হচ্ছে, হাফ সাইকেল, ঠিক আছে? যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দিলাম, হ্যাঁ, নেগেটিভ হাফ সাইকেল যখন দিচ্ছি তখন কি হচ্ছে এবার আমরা এটা দেখি। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছি, দ্যাট মিন্স এই জায়গায় ভোল্টেজটা হচ্ছে -10 ভোল্ট, -10 ভোল্ট, তাই কিনা? আচ্ছা, -10 ভোল্ট, তার মানে এই 10 ভোল্টেজের এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস, তাই তো? আচ্ছা, তাহলে ডায়োডটা কি বায়াস পাচ্ছে দেখো তো, প্লাসের সাথে মাইনাস, ডায়োডটা নিশ্চয়ই রিভার্স বায়াস পাচ্ছে। রিভার্স বায়াস পাইলে ডায়োড কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। আচ্ছা, ডায়োড যদি ওপেন হয়ে যায় তাহলে এই দিকেই বলো আর এই দিকেই বলো, কোনো কারেন্ট কি ফ্লো করবে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে? আচ্ছা, কোনো কারেন্ট যদি ফ্লো না করে রেজিস্ট্যান্সে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না, কারণ আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আই এর মান যদি শূন্য হয় তাইলে আর এর মান যাই থাকুক না কেন এটা শূন্য হয়ে যাবে। তার মানে এই সময় রেজিস্ট্যান্সের কোনো ভোল্টেজ ড্রপ হবে না, অর্থাৎ আমরা সরাসরি ভি নট ইকুয়াল টু 0 ভোল্ট লিখতে পারি।
ঠিক আছে, এইটুকু বুঝছি আমরা সবাই? ওকে ফাইন। এবার আমাকে আউটপুট ওয়েভ আঁকতে হবে। এইটুকু ক্যালকুলেশন তুমি যদি নাও করো তাও সমস্যা নাই, কিন্তু তোমার কাছ থেকে যেটা চাইছে সেটা যদি ঠিক থাকে। তোমাকে বলছে আউটপুট ওয়েভ আঁকতে হবে, তুমি যদি এক্সাক্ট আউটপুট ওয়েভ আঁকতে পারো তাইলে ইটস ওকে, তোমার এই ক্যালকুলেশনে না করলেও সমস্যা নাই। কিন্তু এখন ঘটনা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন করার উদ্দেশ্যই হচ্ছে আউটপুট ওয়েভটা অঙ্কন করা। এবার আউটপুট ওয়েভটা তুমি যেভাবে আঁকবা আমি সেটা দেখাচ্ছি। প্রথমেই তুমি এই চিত্র এবং এই চিত্র দেয়া থাকবে, এই দুইটা চিত্র দেয়া থাকবে, তারপর তুমি এই ক্যালকুলেশনটুকু করবা। করার পরে তুমি ইনপুটটা তো দেয়া ছিল, ইনপুটটা তুমি আবার আঁকবা, আবার ইনপুটটা আঁকবা কত ভোল্ট? 10 ভোল্ট ছিল, 10 ভোল্ট, 10 ভোল্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা 10 ভোল্ট 10 ভোল্ট করে দিলাম, যদিও জঘন্য চিত্র হইলো, আচ্ছা হোক সমস্যা নাই। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে -10 ভোল্ট। ওকে, এইদিকে টি, এইদিকে ভোল্টেজ। এখানে যেটা দেওয়া ছিল সেটাই আঁকলাম। তারপর আমি যেটা করব, আমি আর এটাকে আরেকটু বাড়ায়া দিব, বাড়ায়া দিয়ে দেখায়া দিব এর সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে আমি আউটপুটে কি পাইছি। তো আমি যখন পজিটিভ হাফ সাইকেল দিছিলাম তখন যা পাইছি, তখন এই পজিটিভ হাফ সাইকেলের, এর পজিটিভ হাফ সাইকেলের এরিয়ায় দেখাবো। আমি যখন নেগেটিভ হাফ সাইকেল দিছিলাম তখন যা পাইছি, তখন এই নেগেটিভ হাফ সাইকেলের এরিয়ায় দেখাবো। এভাবে এরিয়া ভাগ করে দিব, এটা হচ্ছে আউটপুট। বুঝছি কিনা? এইদিকে টি থাকবে। আচ্ছা, পজিটিভ হাফ সাইকেল আমরা কত পাইছিলাম? 10 ভোল্ট পাইছিলাম। তার মানে আমরা এখন এই ওয়েভটাই পাইছিলাম, তাই তো? আমরা এটাই এটাই এঁকে দিলাম। এটা হচ্ছে কত ভোল্ট? 10 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা এটা একটু বড় হয়েছে দেখতে, এখানে একটু ছোট হয়েছে, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, এরকম হতে পারে। হ্যাঁ, তুমি 10 লিখে দিছো মানে এইটুকু 10 আছে আর কি। আচ্ছা, এবার নেগেটিভ হাফ সাইকেলের সময় কত পাইছিলাম? তবে চেষ্টা করবো দুইটা যেন এক্সাক্ট হবে। আমি তো এখানে ফ্রি হ্যান্ডে আঁকতেছি, আরবার এইভাবে আঁকতেছি, একটু মানে এদিক ওদিক হবে। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের সময় আমরা কত ভোল্টেজ পাইছিলাম? 0 ভোল্ট। তার মানে নেগেটিভে আসলে আমরা কিছুই পাইনি। এই 0 রেফারেন্স লাইনটাকে আর একটু মোটা করে দিবা, না দিলেও সমস্যা নাই। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েভ শেপ, এইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এইটা তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আর একবার রিভিউ করব। হ্যাঁ বলো, কেন 10 ভোল্ট হবে? -10 কেন হবে? নেগেটিভ হাফ সাইকেলে -10 কেন হবে? এর ভেতর দিয়ে তো কোনো কারেন্টই যায় নাই, এর ভেতর দিয়ে, এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই যায় নাই, তাইলে ওখানে ভোল্টেজ ড্রপ হয় কেমনে? মহিলা, সেটা আমরা করব, সেটাতে আমরা যাব, এবং কেন কিভাবে হয় সেটাও আমরা দেখব। এখন এটা বললে তো লাভ নাই, এখন যেটা করছে এটা বুঝছো কিনা এটা বলো। এই চিত্রের আমরা সলিউশন করলাম, তার মানে এটা একটা 1 নাম্বার চিত্র আমরা সলিউশন করলাম। এটা একটু তোমরা মানে যদি না বোঝো আবার বলতে পারো। আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আর একটা করবো এরকম। হ্যাঁ, আচ্ছা এইটাতে একটা জিনিস দেখো, এইটাতে কোন অর্ধ সাইকেলটা কেটে গেছে বলো তো? ইনপুটের নেগেটিভ, সেই জন্য এইটাকে বলা হয় নেগেটিভ সিরিজ, নেগেটিভ সিরিজ ক্লিপার। এটার নাম হবে নেগেটিভ সিরিজ ক্লিপার। না না না, নামটা চিনায় দিলাম। আচ্ছা, এটা একটা সিরিজ সার্কিট, এই জন্য সিরিজ ক্লিপার। আর হচ্ছে সিরিজ আরো একটা কারণে সিরিজ ক্লিপার, সেটা আরো একটু পরে বলি। তো আর হচ্ছে নেগেটিভ অর্ধ সাইকেল কাটছে এই জন্য নেগেটিভ ক্লিপার। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? এখন প্রশ্নে বইয়েটা আবার প্রশ্নে বলতে পারে যে নেগেটিভ সিরিজ ক্লিপার অঙ্কন করো, তোমাকে কিছুই বলে দিল না। এখন যদি তুমি না চিনো তাইলে তো সমস্যা।
আমি তোমাকে বললাম যে ডুয়েটের সামনে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, নিয়ে আসো। And তুমি তার বর্ণনা এবং তাকে যদি তুমি তার নাম না বলে দেই বা কেমন দেখতে কিছুই না বলে দেই, তাহলে তুমি লিখতে পারবা, চিনতে পারবা না? এই জন্যই আসলে আমি তোমাকে নামটা বলে দিলাম, কারণ বুয়েট এর আগে এরকম করছে। নেগেটিভ ক্লিপার বলছে, সিরিজ ক্লিপার বলছে যে একটি সিরিজ ক্লিপার অঙ্কন করে আউটপুট ওয়েভ দেখাও। তার মানে যে কোনো একটা সিরিজ ক্লিপার আঁকলেই হইতো, পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার। কিন্তু অনেকে নাম জানে না, সব ক্যালকুলেশন পারে কিন্তু নাম জানে না, এই জন্য সে আর পারে নাই। তো ফাইনালি দেখা গেছে যে সে কিছুই লেখা আসে নাই। তো এটাতে কিন্তু ঝামেলা। তোমাদের বইগুলো যেগুলাতে আছে, এই বইগুলাতে সিরিজ প্যারালাল ক্লিপার, শান্ট ক্লিপার নামে উল্লেখ নাই। শুধু দেয়া আছে ক্লিপার 4 প্রকার: পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, কম্বিনেশনাল ক্লিপার, বায়াস ক্লিপার, এই শেষ। বায়াস ক্লিপার আবার 2 প্রকার: পজিটিভ বায়াস সিরিজ কি বলে পজিটিভ বায়াস ক্লিপার, নেগেটিভ বায়াস ক্লিপার, শেষ। এই 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 এইগুলো বলা আছে। এখন তুমি সিরিজ প্যারালাল, সিরিজ শান্ট ওখানে কিছুই বলা নাই। তো তুমি এখন কেমনে কি করবা? এই জন্য তোমার নামটা বলে দিও, হ্যাঁ? যেন নাম এর আগে বলছিল একটা পরীক্ষায়, শুধু বলছিল সিরিজ ক্লিপার অঙ্কন করে আউটপুট ওয়েভ দেখাও। এখন তুমি কিন্তু পারো, ক্যালকুলেশন কিন্তু পারো, চিত্রও পারো, কিন্তু ঘটনা হচ্ছে তুমি নাম জানো না। তাহলে ঝামেলা না? আমি প্রত্যেকটা নাম এইভাবে লিখে দিব, হ্যাঁ? আচ্ছা, আসো আমরা আরেকটা করি। বুঝবো? আবারও 10 ভোল্ট দিলাম। এটা বিভিন্ন ভোল্ট থাকতে পারে। আসলে তুমি যদি মূল ক্যালকুলেশন বোঝো, ভোল্ট যাই থাকুক না কেন, তোমার কাছে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা কিন্তু নাও থাকতে পারে, এখানে শুধু ভিন লেখা থাকতে পারে, তার মানে এখানে ইনপুট সিগন্যাল আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা, আমরা নেগেটিভ সিরিজ ক্লিপার করার পরে আমরা আর একটা ক্লিপার সার্কিট এখন করব, সেটা হচ্ছে আমাদের সমস্যা নাম্বার 2। আমরা 2 নাম্বার সমস্যা সলভ করব আগের মতো করে। আগে যেখানে বললাম যে এখানে 2টা অর্ধ সাইকেল থাকবে, একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, হ্যাঁ? তো পজিটিভ হাফ সাইকেল যখন আমরা দিব তখন কি ঘটবে? আমরা আগে প্রথমে প্রত্যেকটা অর্ধ সাইকেলকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করব। আসো, আমরা যখন পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি, এট পজিটিভ হাফ সাইকেল। আচ্ছা, যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি তখন এখানে কি আসতেছে ভাইয়া বলো তো? পজিটিভ 10 ভোল্ট, তাই তো? পজিটিভ 10 ভোল্ট। আচ্ছা, তার মানে এই প্রান্ত হবে প্লাস, এই প্রান্ত হবে মাইনাস, তাই তো? আচ্ছা, যদি তাই হয় এই সময় ডায়োডটা কি বায়াস পাবে? ডায়োডের এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি রিভার্স বায়াস পাবে। যদি ডায়োড রিভার্স বায়াস পায়, লিঙ্ক চেঞ্জ করতে হবে। দাঁড়াও একটু লিঙ্কটা কল দিল। আচ্ছা, সবাই জয়েন দিছো? ওকে। আচ্ছা, আমরা এইটা দেখতেছিলাম এট পজিটিভ হাফ সাইকেল। আমরা দেখি পজিটিভ হাফ সাইকেলের সময় কি ঘটে। পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা দেখলাম ডায়োডটা রিভার্স বায়াস পাচ্ছে, তাই তো? ডায়োড রিভার্স বায়াস পাচ্ছে না? আচ্ছা, ডায়োড যদি রিভার্স বায়াস পায় তাহলে আমরা ডায়োডটাকে ওপেন বলতে পারি, তাই না? আচ্ছা, ওপেন যদি বলি তাহলে কি এইদিকে কোনো কারেন্ট যাবে? যাওয়া উচিত? যাবে না। যদি এইদিকে কোনো কারেন্ট না যায়, আমরা এই রেজিস্ট্যান্সের কোনো ভোল্টেজ ড্রপ হবে? ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে এখানে যে আমরা কত ভোল্টেজ পাবো আউটপুটে? ভি নট ইকুয়াল টু পাবো 0 ভোল্ট। বুঝতে পারছো এইটুকু?
আচ্ছা, এবার আসো অ্যাট নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের সময় আমরা আহ, এখানে কত ভোল্টেজ দেব? -10 ভোল্ট না? এই প্রান্ত মাইনাস, এটা হবে প্লাস। ডায়োডটা ছিল এইদিকে এইভাবে, তাই তো? এরকম ছিল না? আচ্ছা, আরো একটু সুন্দর করে দেই। আচ্ছা, এরকম ছিল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ ছিল, এটা হচ্ছে পজিটিভ ছিল। তো এবার নেগেটিভের সাথে নেগেটিভ না ডায়োডের, এবার কি বায়াস? এবার ফরওয়ার্ড বায়াস। আমরা জানি ফরওয়ার্ড বায়াস হইলে ডায়োড শর্ট হয়ে যায়। তো কারেন্ট এই দিক দিয়ে নিশ্চয়ই যাবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে, এই দিকে ঢুকবে। আচ্ছা, তার মানে এই পাশে ঢুকবে, এই পাশে বের হবে। ভোল্টমিটারের এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, আমরা এটা প্রথমেই দেখছিলাম, তাই না? আচ্ছা, এটা দেয়া থাকবে। তো এবার যেটা ঘটবে, আমরা ভি নট, মানে এবার তো এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? কারেন্ট ফ্লো করবে না এবার? আচ্ছা, কারেন্ট যদি ফ্লো করে তার মানে রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপ হবে নিশ্চয়ই। কত ভোল্টেজ ড্রপ হবে? এখানে যা ছিল তাই, এখানে যা দিছিলাম আমরা তাই ড্রপ হবে, কারণ আর কোনো ডিভাইস নাই, আর কোনো কিছু নাই, আর কোনো জায়গায় ড্রপ হওয়ার মতো জায়গা নাই, তার মানে সম্পূর্ণ ভোল্টেজ এখানে ড্রপ হবে। তো আমরা ভি নট ইকুয়াল টু পাবো হচ্ছে -10 ভোল্ট। আচ্ছা, এটা -10 ভোল্ট কেন হলো? রেকটিফায়ার করানোর পর আসলে এটা আলাদা করে বোঝানোর কথা না। তারপরেও যদি কেউ না বোঝো তাহলে বলো, আমি বোঝাবো। আচ্ছা, এখন যদি চিত্র আঁকি আমরা, চিত্রটা কেমন হবে আমি এটার সাথেই দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা আলাদা করে এঁকে দেখাবা। শুধু আউটপুট মাইন ফেলে দেখো, আমাকে বলো কেন? অবশ্যই মাইনাস আসবে। কেভিএল কেন? পৃথিবীর যত থিওরিয়াম আছে সেই থিওরিয়ামে ফেলো, এখানে মাইনাস আসবে। আচ্ছা, পজিটিভ পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা কত পাইছিলাম? নেগেটিভে কত পাইলাম? মানে এই অর্ধ সাইকেলটাই পাইছি, তাই তো? এই অর্ধ সাইকেলটাই আমরা দেখায়া দিব। এখানে একটু উঁচু নিচু আছে, সেই জন্য এরকম হয়েছে, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ঠিক আছে? আচ্ছা, এটার কোন অর্ধ সাইকেল কাটছে? তাহলে এটাকে বলা হবে পজিটিভ সিরিজ ক্লিপার। যদি পরীক্ষায় বলে যে একটি পজিটিভ সিরিজ ক্লিপার অঙ্কন করো, তুমি এই চিত্র অঙ্কন করে তোমার ইচ্ছা মতো একটা আউটপুট দিয়ে, তুমি ইনপুট দিয়ে ইচ্ছা মতো একটা ক্যালকুলেশন করে ইচ্ছা মতো একটা আউটপুট আঁকাবা। ইচ্ছা মতো না, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো কি কঠিন? কঠিন মনে হয়? আচ্ছা, অথচ এই ক্লিপিং নিয়ে মানুষের ভয় অনেক, ক্লিপিং দিয়ে মানুষ অনেক ভয় পায়। আসলে তোমাদের এখানে ক্লাস নিতে না এখন খুব মানে ইয়ে লাগতেছে, যে সব দরজা জানালা বন্ধ তো, গরমে আসলে একটা অন্যরকম একটা ইয়ে হচ্ছে, মানে শারীরিক একটা ফিল হচ্ছে। মানে এইভাবে ক্লাস খুলে দিলে সাউন্ড আসবে মনে হয়। একটু ফাঁকা করে রাখি তো, দাঁড়াও। ব্যবসা একটা গরম। একটু ফাঁকা করে রাখলাম, কিন্তু বাতাস তো শুধু দরজা খুলে রাখলে হয় না, জানালাও একটা খুলে রাখতে হয়, তাহলে বাতাসটা বের হয়ে যেতে পারে। আচ্ছা, সব খুলে দিলে সাউন্ড হয় কিনা? সাউন্ড আছে, বুঝতে খোলা তো কঠিন ব্যাপার হয়ে গেছে, আরে বাপ রে বাপ, খোলা কঠিন। এগুলো একদম জং ধরে গেছে না না খুলতে। আচ্ছা, নাও। আহ আচ্ছা, বুঝতে পারছো এটা? মুছে দিব? ওকে, ফাইন।
এবার আসো 3 নাম্বার। আর এটা কোন দিকে প্যাচ লাগছে? আবার একটা ইনপুট নিলাম এই রকমই, এটাও 10 ভোল্ট দিলাম। পাঁচ নাম্বার ব্যাচের কেউ আছো? 5, 6, 6, 7, সব ব্যাচের কি একজন একজন কইরা? তাইলে 18 জন। কয়জন? 18 জন না 10 জন? চোখে তো কম দেখতেছি। 10 জন, 9 জন। তাইলে প্রথমে তো 12-13 জন ছিল, লিঙ্ক চেঞ্জ করার পরে আবার চলে গেছে না? আচ্ছা, গরম একদম খারাপ অবস্থা। দেখো এইরকম একটা চিত্র যদি দেয় তখন আমরা কি বলবো? প্রথম কথা হচ্ছে এটা প্যারালাল ক্লিপার। কেন প্যারালাল ক্লিপার এর একটা ব্যাখ্যা আছে, আমরা এই সুন্দর করে ব্যাখ্যাটা বুঝাই দেব। আগে আসো আমরা কাজ করি, কাজ করে নেই। আমরা বায়াসড ক্লিপার গুলো করব, তখন আসলে আমরা বুঝে যাব এটা প্যারালাল ক্লিপার কেন। আচ্ছা, তারপরেও একটু বলি না, না বললে কেমন হয়, তাই তো বলি। এই একটা আমার সমস্যা, কোনো কিছু পরের জন্য রাখতে পারি না। আচ্ছা, এরকম একটা সার্কিট আছে, হ্যাঁ। মূলত সার্কিট হচ্ছে এটাই প্যারালাল ক্লিপার। প্যারালাল ক্লিপার মূলত সার্কিটটা কেমন এরকম, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখো এটা একটা ডিভাইস, তাই না? ডিভাইস না, ডায়োড। আচ্ছা, এর যে ভোল্টেজ ড্রপ হবে প্যারালালে আমরা সেই ভোল্টেজই পাবো না? আচ্ছা, আমি এই রেজিস্ট্যান্সের প্যারালালে ভোল্টেজ বের করা যে কথা, এই ডায়োডের ভোল্টেজ বের করা একই কথা না? ভোল্টেজটা তো সেম, সেম না? আচ্ছা, এটা একটা ব্যাখ্যা, ব্যাখ্যা এটা হচ্ছে সব থেকে সহজ ব্যাখ্যা। আর একটা কঠিন ব্যাখ্যা আছে, এটা আগামী ক্লাসে দিই। তা এই ব্যাখ্যা এখন দিতে ধরলে আমি 2টা টার্গেট করছি, 2টা শেষ করতে পারবো না। আচ্ছা, তো এখন যেহেতু এই ভোল্টেজ নিয়ে আসে যে কথা, এই ভোল্টেজ নিয়ে একই কথা, সেজন্য ডিভাইস দেখতে হবে, ডিভাইসের প্যারালাল কিন্তু, হ্যাঁ। আবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ঘটনা আছে। তো যখন 2টা রেজিস্ট্যান্স আননোন থাকবে তখন আবার ঝামেলা আছে, যে তুমি কোন রেজিস্ট্যান্সের মান কত এটা তো তুমি জানো না। তো এখন আবার কারেন্ট সেক্ষেত্রে ভাগ করতে হবে। তো ওই ক্ষেত্রে ঝামেলা আছে, কিন্তু ডিভাইস যদি থাকে, ডিভাইসের ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হচ্ছে যে প্যারালালে ভোল্টেজটা যদি আমি সমান করে দেই, তার মানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা নেয়া যে কথা, এই ডায়োডের ভোল্টেজটা ডায়োডের প্যারালাল থেকে ভোল্টেজ নিয়ে একই কথা না? আচ্ছা, যদি তাই হয়, তার মানে আমরা এই রেজিস্ট্যান্সটা, সেই জন্য তারা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দেয়, দিয়ে বলে এইভাবে ভি নট বলে। এবং এটার সংজ্ঞা বলে, ডায়োড যদি, ডায়োডের থেকে যদি তুমি হচ্ছে আউটপুট নাও তাহলে সেটাকে বলা হয় প্যারালাল ক্লিপার, রেজিস্ট্যান্সের থেকে যদি আউটপুট নাও সেটাকে বলা হয় সিরিজ ক্লিপার। ঠিক আছে, প্রসিডিউসটা এইভাবেই আসলে। তো আসো, এখন আমরা এখানে 2টা ইনপুট সিগন্যাল দিছি। ইনপুট সিগন্যালের 2টা অংশ আছে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। আসো আমরা পজিটিভ হাফ সাইকেলে কি ঘটবে সেটা দেখি আগে। পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের সময় কি ঘটবে দেখো তো, কিছু বুঝতে পারো? পজিটিভ 10 ভোল্ট এখানে দিবা, তার মানে এই প্রান্ত হবে প্লাস, এই প্রান্ত হবে কি হবে? মাইনাস হবে। আচ্ছা, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পায়, ডায়োড ফরওয়ার্ড বায়াস পাইলে কি হবে? ডায়োডটা শর্ট, তাই তো? আচ্ছা, এটা তো একটা আইডিয়াল ডায়োড। এই যখন শর্ট হবে, এর প্যারালালে কোনো ভোল্টেজ পাবা? এ কোনো ভোল্টেজ ড্রপ করবে? আচ্ছা, এ যদি কোনো ভোল্টেজ ড্রপ না করে, কোনো শর্ট পথের প্যারালালে ভোল্টেজ আসলে কত হয়? 0 ভোল্ট।
এ যদি কোনো ভোল্টেজ ড্রপ না করে, প্যারালালে ভোল্টেজ কত? ভি নট ইকুয়াল টু 0 ভোল্ট। বুঝছো? একদম বেসিক থেকে বিষয়টা আসে না, দেখো তো কোনো ক্যালকুলেশনের দরকার আছে? এখন তুমি যদি এখানে কেভিএল ফেলো, তাইলে কিন্তু আবার ঝামেলা হতে পারে। ঝামেলাটা কি? সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান যদি তোমার জানা না থাকে, এখানকার ভোল্টেজ ড্রপ কত এটা যদি তুমি না জানো, না জেনে যদি কেভিএল ফেলো, তাইলে কিন্তু অঙ্ক ভুল হবে। ভুল হবে না? দেখো কিভাবে ভুল হবে আমি তোমাকে দেখাচ্ছি। এই খারাপ। আচ্ছা, তোমরা তো কালার এখানে বোঝো না, তাইলে আমি কালারটা হুদায় হাতে নিয়ে আসি কেন? থাক। আচ্ছা দেখো, 10 প্লাস মাইনাস মাইনাস ভি আর মাইনাস ভি নট ইকুয়াল টু 0। তার মানে ভি নট ইকুয়াল টু 10 মাইনাস ভি আর। এখন ভি আর কত এটা যদি তুমি না জানো, তাহলে এখান থেকে বের করতে পারবা? তুমি যদি তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে, তুমি যদি না জানো যে এখানকার ভোল্টেজ 0 মানে এখানেও 0, তাছাড়া কি তুমি বের করতে পারবা? পারবা না। যে কারণে আমি তোমাকে এইভাবে বেসিক থেকে করাই, কোনো জটিলতাই হবে না, তুমি বেসিক থেকে বোঝো। ঠিক আছে? সেটা হচ্ছে কি, দেখো এটা শর্ট হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে শর্ট হয়ে যাওয়া। শর্ট হয়ে গেলে শর্ট পথের প্যারালালে কোনো ভোল্টেজ থাকে না, আমরা বলতে পারি। অথবা এটা একটা আইডিয়াল ডায়োড, এর ভোল্টেজ হচ্ছে 0, তার মানে এখানে আমরা 0 ভোল্টেজ পাবো প্যারালাল। যদি এটা সিলিকন হইতো, তাইলে এখানে 0.7 ড্রপ করতো, প্যারালালে ভোল্টমিটার লাগাইছি, তার মানে এখানে আমরা 0.7 পাইতাম। যদি জার্মেনিয়াম হইতো, এখানে 0.3 ড্রপ করতো, প্যারালালে ভোল্টমিটার লাগাইছি, তার মানে 0.3 পাইতাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসো অ্যাট নেগেটিভ। উফ, খুবই অস্থির লাগতেছে। এই গরমেই মনে হয় গরমটা একটু বেশি হয়ে গেছে এখানে। আচ্ছা, এরপরে তো আরো একটা ক্লাস আছে। যখন নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল দিলে এই প্রান্তটা নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, তাই না? আচ্ছা, তখন ডায়োডটা কি বাস পাবে? রিভার্স বাস। রিভার্স বাস পাইলে ডায়োড কি হয়ে যায়? ওপেন। আচ্ছা, ডায়োড ওপেন। এবার বলো তো ভাই, এই যে ভোল্টমিটারটা, এটা কিসের প্যারালাল হয়ে গেছে? এ আর এর এই দুইটার প্যারালাল হয়ে গেছে না ভোল্টমিটার? তার মানে এই দুইটার যা ভোল্টেজ ড্রপ হবে, তার যোগফল পাবো আমরা ভি নটে। বিষয়টা এমন হয়েছে যে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এইরকম একটা তুমি এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করছো, ভোল্টমিটার কানেক্ট করছো। কোন ভোল্টেজটা দেখাবে? এই দুইটা ভোল্টেজের যোগফল, তাই কি না? প্যারালালে ভোল্টেজ কি থাকে? সমান থাকে না? তুমি যার যার প্যারালালে লাগাইছো তাদের ভোল্টেজের যোগফল দেখাবে না? বোঝো? এটা বোঝো সবাই? তার মানে এখানে ধরো 10 ভোল্ট ছিল, আর এই যে যেহেতু এটা ওপেন পথ, এইদিকে তো কোনো কারেন্ট যায়নি। কারেন্ট কি গেছে? যদি কারেন্ট না যায়, এই রেজিস্ট্যান্সের কোনো ড্রপ হবে না। আচ্ছা, অর্থাৎ এই যে এখানে 10 ভোল্ট তুমি সাপ্লাই দিলা, এই 10 ভোল্ট এখানে তো কোনো ড্রপ নাই, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যায়নি, কোনো ড্রপ নাই। তার মানে আলটিমেট কথা হচ্ছে এই ভোল্টমিটারটা এই সোর্সের প্যারালাল হয়ে গেছে না? যেহেতু এর কোনো ড্রপ নাই, তার ও হিসাব থেকে বাদ। তার মানে এটার প্যারালাল হয়ে গেছে তো, তাই তো? তার মানে তখন আমরা ভি নট ইকুয়াল টু -10 ভোল্ট পাবো। -10 কেন -10? ভোল্টমিটারের এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, তাহলে প্লাস মাইনাস দেখো দুইটা আলাদা আলাদা চিহ্ন না? আমি দেখাই দিয়েছিলাম রেকটিফায়ারে, আলাদা আলাদা হইলে ভোল্টেজের মান উল্টে যাবে। অথবা তুমি যদি এখন কেভিএল ফেলো, তাইলেও দেখবা -10 ভোল্ট আসবে। ঠিক আছে? তুমি চাইলে কেভিএল ফেলেও দেখতে পারো। তো এই হচ্ছে ক্ষুদ্র ক্যালকুলেশন। এখন এটা কি খুব জটিল মনে হয়েছে তোমার কাছে? একদম সহজ না? আচ্ছা, তো হ্যাঁ, অবশ্যই। না, সার্কিটে আছে, সার্কিটে আছে, এটা তো আমার দিতে হবে। কোনটা? প্যারালালে এক হবে না, ঝামেলা আছে, আমি দেখাবো, দাঁড়াও। এক হবে কেন? যদি এর প্যারালালে একটা ভোল্টমিটার একটা রেজিস্ট্যান্স থাকতো, তখন সার্কিট কমপ্লিট হইতো না, তখন এখানে ড্রপ হইতো না, ওই রেজিস্ট্যান্সের ড্রপটা কই যাইতো? হ্যাঁ, ওটা আমি দেখাবো, এটা আমার মাথায় আছে।
সমস্যা নাই। এখন যেটুকু বুঝাচ্ছি মানে আমার স্টেপে যেটুকু বুঝাচ্ছে এইটুকু বুঝো। মানে আমার তো একটা ভাগ ভাগ আছে যে কার পর তোমাকে কোন থিম নিয়ে আসবো, তাই না? এগুলো তো আমার সাজানো আছে। আমি কিন্তু ফেট লেখছিলাম যে ফেট পড়াবো, তোমরা কিন্তু বলছো ক্লিপিং। আমার কাছে কিন্তু সব রেডি আছে, আমার মাথায় সবকিছু গোছানো আছে। একটু স্পেস দাও, আমি একটা একটা করে সব বুঝাই দেবো ইনশাল্লাহ। মানে প্যারালাল কেন, আমি এমন কিছু বলবো না যে এটা বলা হয়েছে প্যারালাল তার মানে এটা প্যারালাল, এমন না। তোমাকে আমি বুঝাই ছাড়বো কেন প্যারালাল, লজিক্যাল ব্যাক থাকি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু আমাকে সময় দাও। আচ্ছা, মানে হ্যাঁ আসতেই পারে, সমস্যা কি? চিত্র তো এখানে তো একটাই, একটার অর্ধেক, একটা অর্ধ সাইকেল পাবা আর একটা পাবা না। তো এর আর তো বেশি কিছু হওয়ার সুযোগ নেই। কম্বিনেশন কয়টা? দুইটা। একটার পাবা একটার পাবা না, এর মধ্যেই তো থাকবে। আচ্ছা, বলো তো এখন কি কি হবে চিত্র? শুধু শুধু নেগেটিভ হাফ সাইকেলটা পাবো আমরা, তাই তো? -10 ভোল্ট এটা আমরা পাইনি, তার মানে এটাই অ্যান্সার না? কোন অর্ধ সাইকেল কাটছে? পজিটিভ। নাম কি হবে? পজিটিভ, পজিটিভ শান্ট। প্যারালাল বলবা না, শান্ট বলবা। পজিটিভ শান্ট ক্লিপার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত এটাই, আরো কারণ আছে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখি। কি রে ভাই, কে এরা? বাহ বাহ, বুঝতে পারছো? তোমরা কি আমার পেজে আছো, আমার ফেসবুক পেজে? আমি পিডিবির একটা বিস্তারিত সিলেবাস দিচ্ছি, দেখছো? এটা কি মুছে দিব? এখন ওভারঅল দিলে তো এইভাবে বড়ই দিতে হবে, এরপর শর্ট সাজেশন আসতেছে আবার, শর্ট হবে একটা। এটা তো ওভারঅল সবার জন্য দিছি, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে আহ ব্যাক বেঞ্চারদের জন্য, তাদের জন্য। আচ্ছা, আসো আমরা 4 নাম্বারটা দেখি। উফ, অনেক সুন্দর চিত্র হয়েছে তো, তাই না? এই এই চিত্রটা রেখে দেওয়া দরকার, মানে কোনোভাবেই এটা যেন কেউ মুছতে না পারে, ফিক্সড করে দিয়ে দেওয়া দরকার। আচ্ছা, তোমাদের কি সবার এসি মেশিন শেষ? এসি মেশিন 5 নাম্বারের যারা? 5 নাম্বার ব্যাচের একজন আছো না, কথা বললা? 6 নাম্বারের যারা আছো তাদের এসি মেশিন শেষ? সাতের তো তাইলে ও, সাতেরও তাইলে শুরু হয়নি। আচ্ছা, ঈদের পরে আমি এসি মেশিন শুরু করবো আমার পেজে, হ্যাঁ? তোমরা সবাই জয়েন দিবা। ওটা কিন্তু ফ্রি, কোনো পেইড না, আনপেইড, ফ্রি। আচ্ছা, না আমার ইচ্ছা, আমি ফ্রি পড়াবো। ওয়াও, আচ্ছা, এই টাকা দিবা সবাই, বাঙালির ভালো করতে নাই। ফ্রি মানে হচ্ছে মার্কেটিং, বুঝছো? এছাড়া কিছু না। পরে বাড়ে যাবে, বুঝছো? আচ্ছা, আহ, দেখো এই সার্কিটটার ক্ষেত্রে আমরা কি ক্যালকুলেশন করতে পারবো?
মনে হয় আমাদের নিজেদের এটা পারা উচিত। নেগেটিভ অর্ধ সাইকেলটা পাবো না, পজিটিভটা পাবো। আচ্ছা, পজিটিভটা যদি পাই তাহলে আমরা এটাকে, নেগেটিভ অর্ধ সাইকেল না পাই তাহলে আমরা কি এটার নাম কি বলবো? নেগেটিভ শান্ট ক্লিপার। ঠিক আছে, এটা আমার বাসার কাছে দিয়ে দিলাম, বাসায় এটা সবাই প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন একটা সুন্দর কথা আছে। সুন্দর কথা হচ্ছে, এই যে তুমি 4টা চিত্র করলা না, 4টা চিত্র করলা তো, তাই না, ক্লিপিং সার্কিটের? আচ্ছা, আগামী 100 বছর এবং গত 100 বছরে বুয়েটে যত পরীক্ষা হয়েছে এবং হবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা, এই 4টার বাইরে কোনোটা আসেনি। ক্লিপিং সার্কিট যতবার আসছে ঘুরে ফিরে এই 4টাই, ঘুরে ফিরে এই 4টা, এই 4টার বাইরে আসে না এবং আগামী 100 বছরেও আসবে না। আচ্ছা, তার মানে এই 4টা সহজ না? একদম সহজ না? আচ্ছা, এই 4টা আমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করব এবং যদি করো, সাথে কাজ দিচ্ছি, ডায়োড গুলাকে একবার সিলিকন ধরে করবা 4টায়, আর একবার ডায়োড গুলাকে জার্মেনিয়াম ধরে করবা 4টায়। ঠিক আছে, এই 4টাই যে দিলাম, এই 4টা প্র্যাকটিস করবা। আরো 4টা হবে, ডায়োড গুলো সিলিকন একবার থাকবে, একবার জার্মেনিয়াম থাকবে, দিয়ে প্র্যাকটিস করবা। বুয়েটে আবার সিলিকন জার্মেনিয়াম দেওয়া আসেনি, শুধুমাত্র এই আমি যে 4টা করালাম ভোল্টেজের মানটা ভিন্ন ভিন্ন ছিল, এই 4টার ভেতর থেকেই ঘুরে ফিরে আসছে এবং আগামী 100 বছরেও আসবে। তার মানে এর বাহিরে আমাদের আসলে কিছু করতে হবে না। কিন্তু এখন আমি যদি বলি এর বাহিরে আর কিছু করতে হবে না, কিন্তু তোমার মন মানবে না। তোমার হচ্ছে যে না ভাই, আমার তো করতে হবে, আমার তো শিখতে হবে। তো শিখো, শিখতে তো দোষ নাই, কিন্তু ওগুলো শিখতে গিয়ে যেন এই 4টার ভেতরে কোনো ভুল না হয়, এই 4টার লজিক যেন পিওর, একদম পরিষ্কার ক্লিয়ার থাকে। আমি এরপরে বায়াসড ক্লিপার করাবো, তারপরে কম্বিনেশনাল ক্লিপারও করাবো। কারণ এগুলো যদি না করাই, পরে তোমরা একটা সময় গিয়ে বলবা ভাই ফাঁকি দিছে। যদিও ওগুলো লাগে না, কোনো দরকার নাই, কিন্তু এই জিনিসগুলো, এই 4টা তোমার দরকার। তারপরেও ওগুলো করাবো। আগামী ক্লাসে আমি বায়াসড ক্লিপার করাবো, আর তোমরা এই 4টা প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম হয় আমি প্রবলেম সলভ করে দিব। ঠিক আছে?